অ্যাডোবি ফটোশপে আমরা আজকে ৮ নাম্বার পর্বে আছি। আমরা আজকে ৮ নাম্বার পর্বে শিখব আমাদের এখান থেকে যে টুলসগুলি রয়েছে, আইড্রপার টুল, 3D ম্যাটেরিয়ালস আইড্রপার, তারপর হচ্ছে কালার স্যাম্পল টুল, রোলার টুল, নোট টুল, তারপর হচ্ছে কাউন্ট টুল। তো এই সব কয়টা টুলসের কাজই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। যারা ১ থেকে ৭ পর্যন্ত দেখেননি অবশ্যই সে পর্বগুলি দেখে নেবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করলে মাউসের এখানে যে কয়টা টুলস রয়েছে সব কয়টা টুলস কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা প্রথমে এখান থেকে আইড্রপার টুল সম্পর্কে শিখি। তো আইড্রপার টুলের মাধ্যমে আপনার এখানে যে ছবিটা থাকবে সেটা থেকে নির্দিষ্ট কালার আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আপনি যদি এই ফেসের কোনো একটা অংশের কালার অন্য কোনো একটা জায়গায় ব্যবহার করতে চান, আপনি যদি এখান থেকে কালার নিতে চান সেই কালারটা 100% নাও হতে পারে। এজন্য কি করা হয়, আপনার এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে যে কালারটা আমি এখান থেকে নিতে চাই সেই কালারের উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে কালার পরিবর্তন হবে এবং আমরা এই কালারটাকে অন্য কোনো একটা অংশে ব্যবহার করতে পারবো অনায়াসে এবং সেটা 100% মিলে যাবে। তো এজন্যই মূলত আইড্রপার টুলের কাজটা ব্যবহার করা হয়। এবার হচ্ছে এখানে যে ২ নাম্বার টুলসটা রয়েছে 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল, এই টুলসের কাজটা আমরা অন্য একটা পর্বে শিখব, কারণ এটা 3Dর একটা কাজ রয়েছে, এখানে অনেক লোডের একটা ব্যাপার রয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য ভিডিওটা এই 3D ম্যাটেরিয়ালস টুলটার জন্য আলাদা একটা পর্ব তৈরি করব। তো এখন আমরা এই যে ৩ নাম্বার যে টুলসটা রয়েছে এটা হচ্ছে কালার স্যাম্পল টুল। এইটার কাজ ভাই খুবই দুর্দান্ত। আপনি যদি এতদিন যাবত যদি ফটো এডিট করে থাকেন তাহলে আপনি ভুলভাবে এডিট করেছেন, এইটা সম্পর্কে জানলে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে কালার স্যাম্পল টুলে গেলাম। এবার এখান থেকে আমরা কিছু স্যাম্পল নিতে পারবো। যেমন আমরা প্রথমে এই ফেসের অংশে একটা স্যাম্পল নিলাম এবং এখানে কতটুকু কত পার্সেন্ট রয়েছে বা কোনটা 8GB রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখানে প্রথম কালারটা নিলাম, দ্বিতীয় কালারটা আমরা ধরেন এই কালারটা নিলাম এবং তৃতীয় আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এখন এখানে আমরা 3টা স্যাম্পল কালার নিয়েছি। প্রথম হচ্ছে এটা নিয়েছি, দ্বিতীয়ত এটা নিয়েছি, তৃতীয়ত এই কালারটা নিয়েছি। এবার এখান থেকে আমরা লেয়ার প্যানেলটাকে এখানে নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এখন এখানে যে আমরা 3টা যে কালারের স্যাম্পল নিয়েছি এটার মাধ্যমে এই ছবিটাকে আমরা অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে নিতে পারবো এবং এটার মাধ্যমে আমরা কালার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালোভাবে করতে পারবো। তো প্রথমে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, এরপর হচ্ছে আমি এখান থেকে এই লেবেল অপশনে ক্লিক করলাম। এখন লেবেল অপশনে ক্লিক করার পর এখানে প্রপার্টিজে এখানে আরও বেশ কিছু অপশন চালু হয়েছে, যেটা আমি এইখানটাতে রেখে দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। তো আমি ধরেন এটাকে এই পাশে চাপায়ে দিলাম। তো এখন এখানে আমাদের 3টা স্যাম্পলের যে আইড্রপার রয়েছে সেটা কিন্তু এখানে দেখাইতেছে। দেখেন 1 2 3, আমরা এখানে 3টা স্যাম্পল নিয়েছি এবং এখানে 3টা আইড্রপার কিন্তু চলে আসছে। এখন এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে এটাতে একটা ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে যে ডার্ক অংশটা রয়েছে, যেমন এটা হচ্ছে আমাদের ডার্ক অংশ। তা আমরা যদি নর্মালি এখানে ক্লিক করি দেখেন ছবিটা কিন্তু আমাদের অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা একটু Ctrl+Z দিয়ে এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এই যে আমাদের ডার্ক অংশটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো এটার মাধ্যমে আপনি নির্দিষ্ট কালারকে ভালোভাবে আপনি লেভেল ঠিক করে নিতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে 2 নাম্বার এই স্যাম্পলের উপর ক্লিক করি, এখন এখানে যদি আমি ক্লিক করি দেখেন এই কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর আমরা ফাইনালি এই নিচেরটার মধ্যে ক্লিক করে, নিচেরটা হচ্ছে আমাদের এই ফেসের কালার। এখন এখানে ক্লিক করার পর আমি যদি এই ফেসের উপর ক্লিক করি দেখেন ছবিটা কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো মূলত এই যে আমাদের এখানে যে স্যাম্পল কালার স্যাম্পল টুলটা রয়েছে এটার মাধ্যমে আমাদের এই ছবিটা থেকে নির্দিষ্ট একটা কালার আমরা সিলেক্ট করে স্যাম্পল নিয়ে দেন আমরা এখান থেকে লেবেলসে এসে কিন্তু আমরা এই ছবিটার লেবেল ঠিক করে নিতে পারি। এবার এখান থেকে আমরা এই অপশনটাকে এখানে জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, আমি এখানে রেখে দিলাম। এখন আমাদের আগের যে ছবিটা রয়েছিল সেটা আসলে দেখতে কীরকম ছিল, এখনকার ছবিটা কীরকম সেটা আমরা একটু দেখে নিতে পারি। যেমন এখান থেকে আমাদের এই যে লেবেলটা যে আমরা ঠিক করলাম এটার যদি চোখটা বন্ধ করে দিই দেখেন আগে আমাদের ছবিটা কিন্তু একটু ফ্যাকাশে টাইপের ছিল। আমি যদি আবার দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের লেবেল ঠিক করার পর ছবি।
আমরা যদি লেবেলের চোখটাকে বন্ধ করে দিই, দেখেন এই ছবিটা কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের মনে হচ্ছে, কিন্তু আমরা যখন লেবেলটা ঠিক করেছি দেখেন এই ছবিটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণ সুন্দর হয়েছে। তো আপনি হচ্ছে মূলত এই স্যাম্পল কালার স্যাম্পল টুলের মাধ্যমে নির্দিষ্ট কালার এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন আপনি এই ছবিটার সৌন্দর্যটা অনেক অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন, যেটা আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন। দেখেন আমাদের ছবিটা আগে আসলে অনেক ফ্যাকাশে ছিল, এখন লেভেলটা ঠিক করার পর কতটা সুন্দর লাগতেছে এবং একদম এইচডি কোয়ালিটির ছবি মনে হচ্ছে, এখন একদম জীবন্ত ছবি মনে হচ্ছে। তো এইটাই এই স্যাম্পল টুলের মাধ্যমে আপনি এই কাজটাই করে নিতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে, এখন আমরা গেলাম, এবার আমরা এখান থেকে যাব এখান থেকে রোলার টুলে। তো রোলার টুলের কাজটা শেখার জন্য আমি এখান থেকে নতুন করে একটা পেজ ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে আমরা হচ্ছে লেয়ার অপশনটায় যাই। আমরা এখান থেকে এই ছবিটাকে ড্র্যাগ করে আমাদের এই পেজে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমি লেয়ার প্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। লেয়ার প্যানেল থেকে আমরা এখানে ক্লিক করে আমরা এটার লেয়ারটাকে আনলক করে দিলাম। এবার আমি ছবিটাকে ড্র্যাগ করে এই সাদা অংশে নিয়ে আসলাম। এই ছবিটা বড় ছোট হইলে আপনি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ছোট করে নেবেন, এরপর আপনি এটাকে বড় করে নেবেন। এখন অনেক সময় দেখা যায় কি, আমাদের এমন কিছু ছবি রয়েছে যেগুলি আমাদের ঠিক এইরকম বাঁকা থাকে বা এরকমভাবে বাঁকা থাকে। তো এই যে ছবিগুলি যে অনেক সময় বাঁকা থাকে, সেইগুলিকে আমরা প্রপারলি কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে সোজা করতে পারি সেই বিষয়টাই শিখব। তো এখন এটাকে যদি ধরেন আমরা এইভাবে করে সোজা করতে চাই, হয় হালকা একটু এদিকে বাঁকা হয়ে যাবে, না হয় এই দিকে হালকা একটু বাঁকা হয়ে যাবে, যেটা আমরা খালি চোখে বুঝতে পারবো না। তো এটার জন্য মূলত হচ্ছে আমরা এখান থেকে এখানে যে রোলার টুলটা রয়েছে, এই রোলার টুলটা দিয়ে আমরা এই ছবিটাকে সোজা করব। তো আমি এখন একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমি এখান থেকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমি এই কর্নারে নিয়ে ছেড়ে দিলাম। এরপর আমরা যখন এটার মাধ্যমে এখানে একটা রোলার নিয়ে নিয়েছি, এরপর দেখেন এইখানে আমাদের একটা অপশন চলে আসছে। এই অপশনটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাইলে কিন্তু আমাদের এই ছবিটা একদম 100% সোজা হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেন দেখেন একদম একুরেটলি আমাদের ছবিটা কিন্তু সোজা হয়ে গেল। তো আপনার যদি কোনো বাঁকা ছবি থাকে সেক্ষেত্রে আপনি এই রোলারটার মাধ্যমে কিন্তু একদম সহজে সোজা করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আমাদের যে টুলসটা রয়েছে এটা হচ্ছে নোট টুল। তো নোট টুলের কাজটা হচ্ছে কীরকম আমি আপনাদেরকে একটু বুঝাই। যেমন ধরেন আমরা এখানে একটা ক্লিক দিলাম, তারপর এখানে একটা ক্লিক দিলাম এবং এখানে একটা ক্লিক দিলাম। এখন এই নোটের কাজটা হচ্ছে আমরা নির্দিষ্ট কালার কখন কোনটা কি রেখেছি সেটাকে আমরা এখান থেকে নির্দিষ্ট একটা কালার নামটা লিখে দিতে পারবো। যেমন আমি এখান থেকে ধরেন এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমাদের দেখেন কিছু একটা লেখার অপশন চলে আসছে। তো আমি এখান থেকে ধরেন, যদি এটা ব্ল্যাক না, আমি ব্ল্যাক লিখে দিচ্ছি, BLACK, আমি এখানে ব্ল্যাক কালার লিখে দিলাম। এরপর এখানে আমি ডাবল ক্লিক করলাম, এখানে ধরেন আমি WHITE আমি হোয়াইট লিখে দিলাম। তারপর এখানে আমি ডাবল ক্লিক করলাম, এখানে আমরা ধরেন যে BLUE আমি ব্লু দিয়ে দিলাম। এখন এই যে এখানে যে আমরা এটাকে রিনেম করলাম, এটার মাধ্যমে হচ্ছে আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে যে কোন কালারটা আমরা কখন নিয়েছি সেটা আমরা স্যাম্পলে গেলে দেখতে পারবো। এছাড়াও আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এটার কি নামে সেভ করেছি সেটাও আপনি দেখতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন, তারপর এখানে ডাবল ক্লিক করলে এটা দেখতে পারবেন। এখন এখানে যদি অনেক সময় এগুলিকে ডিলিট করার প্রয়োজন পড়ে, আপনি রাইট বাটন ক্লিক করবেন, এরপর হচ্ছে ডিলিট নোটের উপর ক্লিক করবেন, এরপর ইয়েসে ক্লিক করবেন, এটা চলে যাবে। একইভাবে আপনি এখান থেকে ডিলিট ইয়েস, রাইট বাটন ক্লিক করে ডিলিট ইয়েস। তো এখান থেকে আমরা নোটের কাজটা হচ্ছে এইরকম। এরপর হচ্ছে কাউন্ট টুল। কাউন্ট টুল বলতে হচ্ছে ধরেন এই ছবিটাতে কয়টা কালার রয়েছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে কাউন্ট করতে পারি। যেমন এখানে একটা কালার রয়েছে, এখানে একটা কালার রয়েছে, এখানে একটা কালার, এখানে একটা কালার রয়েছে, এখানে আবার আরেকটা কালার রয়েছে, এখানে একটা কালার রয়েছে। তো এখানে 1 2 3 4 নাম্বার কালারটা হচ্ছে এইদিকে, যদিও দেখা যাচ্ছে না। তারপর 5 নাম্বার কালারটা এইদিকে, 6 নাম্বার কালারটা হচ্ছে এইদিকে। তো আপনি হচ্ছে এই ছবিটার মধ্যে কয়টা কালার রয়েছে সেটা আপনি এই কাউন্ট টুলের মাধ্যমে কিন্তু এখানে মার্ক করে রেখে আপনি বুঝতে পারবেন যে এখানে
কয়টা আমাদের কালার রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করা উচিত। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করতে পেরেছি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। এই ভিডিও থেকে কতটুকু নতুনভাবে শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।